আচ্ছা, আমি তো নিজে আপনাকে চিকিৎসা দিয়েছিলাম। আপনার মতে যে আমাদের চিকিৎসা সেবাটা আসলেই কেমন, মান কেমন? আসলে আমার কাছে খুবই ভালো লাগবে। আচ্ছা, নইলে আজকে আবার কেন আসলাম দেখা করতে। আলহামদুলিল্লাহ। এই চিকিৎসাটা গুরুত্ব সম্পর্কে যদি একটু বলতেন, আসলে চিকিৎসাটা গুরুত্ব কতটুকু? আসলে চিকিৎসাটা এটা অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টারে এসে দেওয়ার পর হুম আগে যা ছিল হুম মানে দেওয়ার পর বুঝলাম যে না এটা অনেক ভালো। হ্যাঁ, হুম এটা একটা মেডিসিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাত ব্যথা প্যারালাইসিসের আন্তর্জাতিক মানের চিকিৎসার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আমাদের একটি সম্মানিত পেশেন্ট যার সাথে আপনার কথা বলবো, আমরা শুনবো রোগীর সমস্যা কি ছিল, রোগী কতদিন আমাদের কাছে চিকিৎসা নিয়েছিল। উনি আমাদের খুবই পরিচিত একজন মানুষ। তো আঙ্কেল, কেমন আছেন আপনি? ভালো আছে। আপনার নাম কি? মোহাম্মদ খোরশেদ আলম। আপনার বাসা কোথায়? বাসার গহট রহিমানগর। রহিমানগর গহট না? আচ্ছা, ঠিক আছে। চাঁদপুর জেলার রহিমানগর গহটে আপনার বাসা, কচুয়া। কচুয়া থানাতে। ঠিক আছে, ভালো। আচ্ছা আঙ্কেল, আপনার কি সমস্যা হয়েছিল একটু বলেন তো। সমস্যা রাত্রে খেয়ে খাইয়ে দিয়ে শুয়ে গেলাম। হ্যাঁ, তারপর? বোটাতে উঠার সময় হঠাৎ যেন কেমন লাগলো, বাথরুমে গেলাম। হ্যাঁ। হুম কেমন কেমন যেন লাগতেছে। তারপরে হুম দেখি পায়ে জোর কম, হাতে জোর কম, বাম পাশে। আচ্ছা, বাম পাশ। হ্যাঁ, তারপর? হ্যাঁ। হ্যাঁ। এরপর আইসা সোফাতে বসলাম, গিন্নিকে ডাকলাম, গিন্নি উঠলো। হুম এরপর দেখলাম যে মানে একটু পায়ে শক্তি হাতে সমস্যা। শক্তি পাচ্ছেন না, না? হ্যাঁ, একটু সমস্যা। এরপর এখানে আসলাম। আচ্ছা, আপনি আমাদের এখানে আনুমানিক কতদিন থেরাপি করিয়েছিলেন আঙ্কেল? ধরেন না 15 দিন। তো থেরাপি করেছিলেন। থেরাপি দেওয়ার আগে আপনার কি কি সমস্যা ছিল? ব্যথা করতো, আর দিন জমাইতো। হাত পায়ে হ্যাঁ, আর দুর্বল ছিল? শরীর দুর্বল ছিল। হাত পা বাম পাশ দুর্বল ছিল কি? হ্যাঁ, বাম পায়ে দুর্বল ছিল। এখন অনেকটা কাইটা গেছে, বাকি আল্লাহর হাতে। বুঝতে পারছি। আপনার এই যে দুর্বল বাম পাশে যে দুর্বলটা ছিল, এই দুর্বলতা থেকে আপনি হাঁটতে পারতেন? মানে কষ্ট। কষ্ট হতো না? একদম স্বাভাবিক হাঁটতে না পারতেন না? না না, খুবই কষ্ট, খুবই কষ্ট। খুবই কষ্ট। আচ্ছা, আমি তো নিজে আপনাকে চিকিৎসা দিয়েছিলাম। আপনার মতে যে আমাদের চিকিৎসা সেবাটা আসলেই কেমন, মান কেমন? আসলে আমার কাছে খুবই ভালো লাগবে। আচ্ছা, নইলে আজকে আবার কেন আসলাম দেখা করতে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আঙ্কেল এটাই বলবো যে আপনি আমাদের জন্য দোয়া করেন। হ্যাঁ, আর যারা এই ধরনের সমস্যা, আঙ্কেল দেখেন আজকে অনেকেই স্ট্রোক করার পর মেডিকেশন খাচ্ছে, কিন্তু এই যে পা ঝিমঝিম, অবশ দুর্বল বা প্যারালাইসিস চিকিৎসাটা কিন্তু অনেকে করতেছে না। এই চিকিৎসাটা গুরুত্ব সম্পর্কে যদি একটু বলতেন, আসলে চিকিৎসাটা গুরুত্ব কতটুকু? আসলে চিকিৎসাটা এটা অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টারে এসে দেওয়ার পর হুম আগে যা ছিল হুম মানে দেওয়ার পর বুঝলাম যে না এটা অনেক ভালো। হ্যাঁ, হুম এটা একটা মেডিসিন। হ্যাঁ, হুম মানে সাহস সাহস যোগায় হুম। আস্তে আস্তে। মানে সহজে তো তাড়াতাড়ি তো ভালো হয় না, সময় লাগে। সময় লাগে, বুঝতে এইটাই পারছি। বড় কথা। যারা এই ধরনের সমস্যা আছে তাদেরকে কি এই বিষয়ে আপনার পরামর্শ কি? তারা কি থেরাপি? পরামর্শ আসলে মেইন সমস্যা তো অনেকের আর্থিক সমস্যা। জি জি। হ্যাঁ, হুম আর্থিক সমস্যা হলো আমি বলবো হুম হুম। দেওয়াটাই উত্তম। হ্যাঁ, কষ্ট হইলেও দেওয়াটাই উত্তম, এটাই বড় কথা। একটা মানুষ স্ট্রোক জনিত প্যারালাইসিসের সমস্যার পর যদি উনি ফিজিওথেরাপি চিকিৎসা নেয়, তাহলে সে স্বাভাবিক জীবনে চলে যাবে। তো দর্শকের তো সেটুকু বলা থাকবে হ্যাঁ, যে আপনারা অবশ্যই স্ট্রোক জনিত প্যারালাইসিসের সমস্যা হলে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন। আজকে এতটুকু, এই পর্যন্তই। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আজকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থেরাপি আমার কার্যকরী হয়েছে, আমরা ওই যে ঝিমঝিমিরা বন্ধ হয়ে গেলাম। যাক, আল্লাহ যদি মাফ করে আর কি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনার নাম কি? আমার নাম হলো সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান। জি, জি, আপনার অসুবিধা কি ছিল একটু কোন তো? একটু বলতেছি তো। হ্যাঁ, বলেন। এই যে রোজারও বুধ 1 মাস 1.5 মাস আগে হ্যাঁ হাসন করে বড় বইছি, চেয়ারটাতে বয়ে রয়েছি। হ্যাঁ এমন সময় আপনার ঝিমঝিম আরম্ভ করছে, মরছি আউগাল করে লড়াচড়া দিলে হ্যাঁ তারপর আমার বড় মেয়েটা ছিল আঙ্গ ভাই, তাই বলি মার এই অবস্থা, টিপকা টাইপ করে আগুন গাছে এক দলিয়া দিল, হুম না কোনো কিছু হয় না। হুম এরপরে লইয়া গেল আমার ডাক্তারের কাছে, আপনার ফলাফল ডাক্তার গেল। হ্যাঁ হ্যাঁ হুম
এই ডাক্তারের কাছে লয়ে গেল আমার জিয়ে, আমার বুকে তখন বাইক আছে। হুম। উনি দেখে ওষুধ টষুধ লিখে দিয়েছে, খাইছি। তারপরে এই এরকম ব্যথা করতো, দামড়া ইঞ্জেকশন করে দিতে ব্যথা লাগে থাকা। তো থেরাপি দেওয়ার আগে আপনার কি কি সমস্যা ছিল একটু বলেন তো আঙ্কেল? হ্যাঁ, ওই ঝিমঝিম করতো, হাতটা পুরো হাত ঝিমঝিম করতো, পুরা ঝিমঝিম করতো না, বোধ থাকতো না। হাতে কোনো বোধ থাকতো না। থেরাপি দেওয়ার পরে ওনার ঝিমঝিমি করে না। যারা এই ধরনের সমস্যা আছে তাকে থেরাপি সম্পর্কে আপনার মতামত কি? থেরাপিটা আসলে কতটুকু কার্যকরী? না, থেরাপি আমার কার্যকরী হয়েছে, আমরা ওই যে ঝিমঝিমিটা বন্ধ হয়ে গেলাম। যাক আল্লাহ যদি মাফ করে আর কি। হ্যাঁ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাত ব্যথা প্যারালাইসিস চিকিৎসা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। দর্শক, আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। দর্শক, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে স্ট্রোকজনিত প্যারালাইসিসের আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি চিকিৎসা। দর্শক, আজকে আমরা একটি পেশেন্ট পেয়েছি যিনি আমাদের কাছ থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়েছিলেন। দর্শক, আজকে আমরা শুনবো আমাদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার পর আমাদের এই আঙ্কেলের বর্তমান অবস্থা কি, উনি এখন কেমন আছেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন। যারা এই ধরনের সমস্যা এখন তারা দ্রুত ফিজিওথেরাপি দেওয়ার জন্য যোগাযোগ করিবে এখানে। হুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জুনাবারি। আমি 1 মাস আগে স্ট্রোক করি। টানা হাত, ডান পাও দুর্বল হয়ে গেছিল। হওয়ার পর আমি স্বাভাবিক কাজকর্ম করতাম। হুম। তারপর আমাকে ডাক্তার আমাকে থেরাপি দেওয়ার জন্য বলে। হ্যাঁ। আমি 1 মাস এখানে থেরাপি দিই। বর্তমানে আমি এখানে ভালো আছি এখন। যারা এই ধরনের সমস্যা এখন তারা দ্রুত ফিজিওথেরাপি দেওয়ার জন্য যোগাযোগ করিবে এখানে। হুম। আসসালামু আলাইকুম। আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল আপনার নাম কি? আঙ্কেল আপনার কি সমস্যা ছিল, কি হয়েছিল আপনার? আমার ডায়াবেটিস থাকা তো আমার স্ট্রোক করছিলেন। স্ট্রোক হওয়ার পর কি আপনার কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ, কি সমস্যা হয়েছিল? অবশ্য আন্দোলন হয়ে আছে। অবশ্যই গেছিল নাকি? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। স্ট্রোক হওয়ার পর আপনি হাঁটতে পারতেন? স্ট্রোক হওয়ার পরে? না, আচ্ছা করতে পারি নাই। আচ্ছা, তারপর এখন আমাদের কিছু করতে পারিস। হাঁটতে পারেন মানে স্ট্রোক হওয়ার পর আপনি আমাদের কাছে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার পর এখন আপনি হাঁটতে পারি। ইনশাল্লাহ দেখা হবে আরেকদিন অন্য আরেকটি টপিক। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভাইজান আপনার নাম যদি দয়া করে বলতেন। আমার নাম প্রণয় সরকার। প্রণয় সরকার। আপনি কি করেন যদি? আমি কচুয়াতে ডক্টর মতিন খান আলমগীর এমপি সাহেবের প্রাইভেট ফার্মে আমি অ্যাকাউন্টস অফিসার হিসেবে কাজ করি। আমার যেটা ডাক্তার বললো যে ব্রেন স্ট্রোক। আচ্ছা। আমার পায়ে ডান পায়ে সমস্যা ছিল, আমি হাঁটতে পারতাম না। আচ্ছা, তারপর? হাঁটতে সমস্যা হতো। হ্যাঁ, তারপর? তারপরে আমি এখানে অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টারে আসি। জি। আইসা আমি থেরাপি নিতে থাকি। থেরাপি নিতে থাকেন? নেওয়ার পরে এখন আমি 99% সুস্থ। আচ্ছা, এখন এই ধরনের যারা পেশেন্ট আছে তাদের জন্য আপনার পরামর্শ কি তাদের জন্য? আমার পরামর্শ হচ্ছে যে আপনারা দেরি না করে হ্যাঁ। দ্রুত আপনার যে কোনো থেরাপি সেন্টারে আপনারা থেরাপি নিতে আসেন, তাহলে আপনার দ্রুত সুস্থ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর আমাদের চিকিৎসা কোয়ালিটি এবং আমাদের সম্পর্কে যদি আপনার মতবাদ আপনি ব্যাখ্যা করেন, আমাদের চিকিৎসা কোয়ালিটি কেমন? না, যেহেতু এখানের যে ইনচার্জ আছে জাহিদ ভাই, জি। উনি যথেষ্ট আন্তরিক এবং ওনার যে সিস্টাররা আছে ওনারও কাজের মাধ্যমে যথেষ্ট আমি দেখলাম আন্তরিক, এবং ওনারা খুব সুন্দরভাবে আমাদেরকে চিকিৎসা দিয়ে থাকে। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন যে আপনার আগে কি ধরনের সমস্যা ছিল, আমাদের কাছে 1 মাস চিকিৎসা নেওয়ার পর আপনার বর্তমান অবস্থা কি? হাঁটতে সমস্যা হতো, ডান পায়ে সমস্যা ছিল। এখন আমি সম্পূর্ণ সুস্থ, আচ্ছা। 95% সুস্থ। এখন কি যারা প্যারালাইসিস হয়
স্ট্রোক হওয়ার পর তাদের জন্য আপনার কি মতামত, কি ধরনের চিকিৎসা? যেটা আমি বলবো, যেটা প্যারালাইসিস যদি কারো হয়ে থাকে, আমরা বাড়িতে বসে না থাকে অবশ্যই ফিজিওথেরাপি সেন্টারে এসে থেরাপি নিয়ে নেন, তাহলে দ্রুত সুস্থ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আপনার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। দর্শক, আজকের পর্ব এতটুকু, ইনশাল্লাহ অন্যদিন দেখা হবে নতুন কোনো একটি পর্ব নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি, আছে স্ট্রোকজনিত প্যারালাইসিসের চিকিৎসার জন্য। আজকে আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো ভাই কি অবস্থায় এসেছিলেন আর ভাইয়ের বর্তমান অবস্থা কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি মোহাম্মদ বুরহানুদ্দিন। আমি গত জুলাই মাসের 27 তারিখে স্ট্রোক করে আমার ডান হাত ডান পা সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে যায়, অকেজো হয়ে পড়ে। তারপরে আমি অ্যাডভান্স ফিজিওথেরাপির মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হই। আমি এখন আমার নিজের হাত পায়ে হাঁটাচলা করতে পারি, হাত দিয়ে খাওয়া দাওয়া সম্পূর্ণ কাজ কাম করতে পারি। ভাইজান, আপনি দুই হাত উপরে উঠান, উঠান, মাশাআল্লাহ। নামান, দুই হাত নামান, আবার উপরের দিকে উঠান, উঠান, নামান। ওকে, ঠিক আছে। আপনি দাঁড়ান, আপনার হাঁটাটা দেখি আমরা। এই অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টারের জন্য যারা এই ধরনের সমস্যায় আছেন তাদের জন্য আপনার কি মতামত থাকবে বা তার কি বক্তব্য থাকবে? আমি মনে করি যারা এরকম প্যারালাইসিস রোগী আছে তারা অ্যাডভান্স ফিজিওথেরাপিতে চিকিৎসা নিলে ভালো ফলাফল পাবেন। আমি নিজেও ফলাফল পেয়েছি, এজন্য আপনাদেরকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, ইসমাইল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দয়া করে যদি বলতেন আপনার প্রবলেমটা কি ছিল? আমি দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথা নিয়ে ভুগছিলাম। তারপর জাহিদ ভাইয়ের পরামর্শে ফিজিওথেরাপি নিয়ে 21 সেশনের ফিজিওথেরাপি নিয়েছি। তারপর ইনশাল্লাহ এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আগে আমি 5 মিনিটও বসে থাকতে পারতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি অনেকক্ষণ প্রায় 3-4 ঘন্টা 5-6 ঘন্টা বসে থাকতে কিছু হয় না, আলহামদুলিল্লাহ অতটা ব্যথা হয় না। দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথাজনিত সমস্যা ভুগছেন, তাদের কি পরামর্শ আপনি দিবেন? দয়া করে যদি একটু বলতেন। জি, ইনশাল্লাহ যারা এ ধরনের সমস্যায় ভুগছেন, ইনশাল্লাহ জাহিদ ভাইয়ের পরামর্শে ফিজিওথেরাপি নিবেন, ইনশাল্লাহ ভালো হবে। হাত লাগাতে পারতাম না, খাইতে পারতাম না। হাত উঠাইতে পারতা? জি, আমাদের এখানে কতদিন চিকিৎসা নিছিলা? 14 দিন। 14 দিন চিকিৎসা নেওয়ার পর তোমার বর্তমান অবস্থা কি বলো তো? এখন আলহামদুলিল্লাহ ভালো, আগে থেকে অনেক ভালো। হাত উপরের দিকে উঠাও তো, হাত উঠেছে, নামাও তো, পাশ থেকে উঠাও তো, নামাও তো। ওকে, ঠিক আছে। তাহলে এখন কি তুমি সম্পূর্ণ সুস্থ আছো? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তুমি কিসে পড়ো? শাস্তানা। আচ্ছা, দোয়া করে তাহলে আমাদের সবার জন্য দোয়া করে, আমরা তোমার জন্য দোয়া করে, আল্লাহ তোমাকে ভালো কিছু করুক, তোমার দ্বারা মানুষের উপকার হোক, ঠিক আছে? জি। আচ্ছা, আপনাদের চিকিৎসা অনেক ভালো ছিল। এখন তুমি কেমন আছো? এখন আল্লাহর রহমতে আগে থেকে অনেক ভালো রয়েছি। তারপরে দাঁত দেখাও, চোখ জোরে মতো করো, এই ভ্রুগুলো উপরের দিকে উঠাও, আর উপরে উঠাও, নামাও, আবার নামাও, আবার। আমার নাম খালেদ সালাম সাবিক। আমার সমস্যা ছিল সকাল সকাল স্কুল থেকে আসার কারণে আমার বেল্ট পালসি নামক একটি রোগ হয়। এই রোগ হওয়ার পর আমার মুখ বেঁকেছে। মুখ দেখে যায়। এখন তোমার বর্তমান অবস্থাটা কি দেখাও তো, হাসি দাও, চোখ বন্ধ করো, মুখ গোল করো, মুখ ফুলাও। এখন তুমি কেমন আছো? আগের থেকে একটু উন্নতি হয়েছে। এখন তোমার আগের মতো কি মুখ বাঁকা হয়? জি না। আমাদের চিকিৎসা সম্পর্কে তুমি বলো। আপনাদের চিকিৎসা অনেক ভালো ছিল। এখন তুমি কেমন আছো? এখন আল্লাহর রহমতে আগে থেকে অনেক ভালো রয়েছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনার কি সমস্যা নিয়ে আপনি আমাদের কাছে আসছিলেন? আপনার হাঁটু কি হয়েছিল একটু দয়া করে বলবেন? আমার হাঁটুতে ইনজেকশন দেওয়ার পরে আমার ব্যথা হয়েছিল। তারপর? ব্যথা হওয়ার পরে আমি এই এমআরআই করাইছি, ওই সময় ধরা পড়ছে জি যে ওই জয়েন্টের উপরে পর্দা নাকি ঠিক আছে, পাঠার পরে ইনফেকশন দেখাচ্ছে। জি জি আচ্ছা তারপরে ডাক্তারের ওষুধ খাইছি 1 মাস পর্যন্ত। জি ওষুধ খাওয়ার পরে জি। ডাক্তার বলছে যে থেরাপি দেওয়ার জন্য। থেরাপি দেওয়ার জন্য বলছিল। ঢাকাতে 2 সপ্তাহ দিয়ে আসছে। জি ঢাকাতে বলছে থেরাপি দেওয়ার জন্য, ঠিক আছে। জি, তারপর আপনি থেরাপি দিছিলেন ঢাকাতে 2 সপ্তাহ দিয়ে আসছে। 2 সপ্তাহ, তারপর? এখানে আসা জি এই 2 সপ্তাহ মতো দেওয়া হইলো। 2 সপ্তাহ। আচ্ছা, আপনি তীব্র ব্যথা ছিল, এখন বর্তমানে আপনার যদি সম্পূর্ণ ব্যথাটা 100% হয়, বর্তমানে আপনার কত পার্সেন্ট আছে ব্যথাটা? 25% এখন আছে। তার মানে 75% কি নাই নাকি? এই আমাদের এই ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে যদি আপনি একটু বলতেন, আমাদের চিকিৎসাটা কেমন দিলাম আমরা, বা আমাদের সার্ভিস কি আসলে ভালো দিয়েছি কিনা আমরা আপনাকে? জি, ভালো হচ্ছে। আম- হতে আমি জি। 75% আমি পাইছি, উপকার পাইছি। যারা এই ধরনের সমস্যা আছে তাদেরকে বলি এখানে এসে যোগাযোগ করুন। আমি সোজা বাঁকা করতে পারতাম না, ইনশাল্লাহ এখন আমি 90% আমার হাত বাঁকাও সোজা বাঁকা করতে পারি। মোটামুটি আমার 2 হাঁটু ভালো হয়েছে এখানে আসার পর। দেশ এবং বিদেশের সকল শ্রোতা ভক্ত আমার যারা আছেন, আমি সঙ্গীত শিল্পী প্রিন্স মাহমুদ, উপস্থাপক, আপনাদের সকলকে জানাই চাঁদপুর কচুয়া রৈভানগর ফিজিওথেরাপি সেন্টার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি গত 25 মার্চ সড়ক দুর্ঘটনায় ভীষণভাবে আমি জখম হই। আমার হাত অকেজ হয়ে যায়, পায়ের গোড়ালি, হাঁটু এবং 2 হাতে। তখন আমি অনলাইন জানতে পারলাম যে রহিমানগর এবং কচুয়া ফিজিওথেরাপি সেন্টার নামে দেশের বিশিষ্ট চিকিৎসক জনাব জাহিদ হাসান সাহেবের এই ফিজিওথেরাপি সেন্টারটি। তখন আমি এখানে আমার হাত যেহেতু বাঁকা করতে পারছি না, সোজা করতে পারছি না, তখন আমি ফিজিওথেরাপি সেন্টারে আসলাম। আসার পর আমার এই হাত আমি সোজা বাঁকা করতে পারতাম না, ইনশাল্লাহ এখন আমি 90% আমার হাত বাঁকাও সোজা বাঁকা করতে পারি। মোটামুটি আমার 2 হাঁটু ভালো হয়েছে এখানে আসার পরে। হাত এটাও সমস্যা ছিল, এটা সমস্ত ভালো, এটাও ভালো হয়ে গেছে। হয়তো সম্ভব আর কয়েকদিন পরে আমার হাত শতভাগ আপনি সুস্থ হয়ে যাবে। ফিজিওথেরাপি সেন্টার আপনার সবাই আসবেন, যার যে কোনো মাথায় ব্যথা থাকবে, কাঁধে ব্যথা থাকবে, প্যারালাইসিস হয়েছে, স্ট্রোক করেছেন, গোড়ালি ব্যথা, হাঁটুর ব্যথা, গাড়ের ব্যথা, অর্থাৎ শরীরে যেই অংশে যত ধরনের ব্যথা থাকুক, ইনশাল্লাহ অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টারে আসবেন। আসার পরে বুঝতে পারবেন এখানে সেবা বাংলাদেশের অন্যান্য ফিজিওথেরাপি সেন্টার থেকে ভিন্ন, এবং অভিজ্ঞ ডাক্তার জাহিদ ভাইকে জানাই অনেক ধন্যবাদ। যদি 100% সম্পূর্ণ হ্যাঁ, ব্যথাটা হ্যাঁ। ধরি, আনুমানিক কত পার্সেন্ট হবে কমছে আপনার? আমার এখন হ্যাঁ, এখন প্রায় 70 হবে। আন্টি আপনার নাম কি? দীপ্তি নাহার না? আপনার কি সমস্যার জন্য আপনি আমাদের কাছে আসছিলেন বলেন তো? পিছের দিকে হাত নিতে পারি না, পারেন না, আর কি সমস্যা ছিল? উপরের দিকে হাত উঠাইতে পারি না, আমার ব্লাউজ পরতে কষ্ট হইতো। পিছের দিকে তো চুলগুলা ঝাড়ু দিয়ে একটা জি, জি। গামছা কিছু নিয়ে এটা দিতে পারতাম না। ব্লাউজ পরতে আপনার কষ্ট হতো না? হ্যাঁ, কষ্ট হইতো। আচ্ছা, পিঠ চুলকাইতে পারতেন আগে? হ্যাঁ হ্যাঁ, চুলকাইতে পারতাম, কষ্ট হইতো। কষ্ট হইতো না? হ্যাঁ। আপনি আমাদের কাছে উপরে উড়াইতে পারতাম না, কিন্তু উপরে এখন উঠতে পারতেন না, না? হ্যাঁ, এই সমস্যা আপনার কতদিন ছিল আন্টি? প্রায় 2 মাসের মতো। 2 মাস এই সমস্যায় আপনি ছিলেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আপনি আমাদের কাছে থেরাপি নিলেন, ফিজিওথেরাপি নেওয়ার পর আপনার এবারে যে 2 সপ্তাহ আপনি রেগুলার নিলেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এই যে ফিজিওথেরাপি আপনি নিলেন, নেওয়ার পর যদি 100% সম্পূর্ণ হ্যাঁ, ব্যথাটা হ্যাঁ। ধরি, আনুমানিক কত পার্সেন্ট হবে কমছে আপনার? আমার হ্যাঁ, এখন প্রায় 70 হবে। আচ্ছা, এখন আপনি কি হাত উঠাইতে পারেন উপরের দিকে? হ্যাঁ, আমি হাত উঠাতে পারি উপরের দিকে। আচ্ছা, দেখি হাতটা উঠান তো। হ্যাঁ, হাতটা উঠান। এই হাতটা, হ্যাঁ, উপরের দিকে উঠাইতে পারেন না, হাতটা আছে। আচ্ছা, এবার পিঠটা চুলকান তো আন্টি দেখি। দাঁড়ান, পিছন দিকে ফিরেন।
হ্যাঁ, দেখি। হ্যাঁ, হ্যাঁ, পিঠটা চুলকাইতে পারতেছেন তাই তো? আচ্ছা, টান খায় না? আগে কি এতটুকু চুলকাইতে পারতেন? না না আচ্ছা, ঠিক। আগে এতটুকু আনতাম, এতটুকু আনতে পারি। এখন পিঠটা চুলকান আবার? এই ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, বসেন। ঠিক আছে। তাইলে এই যে থেরাপি চিকিৎসাটা দিলেন আপনি, হ্যাঁ, এই চিকিৎসাটা আসলে কার্যকরী কিনা, এটা আপনার জন্য কতটুকু এফেক্টিভ, আসলে কতটুকু কাজ করছে বলেন তো আপনার মতে, আপনি বলেন। এটা কার্যকরী কাজ করছে। আপনার কাজ করছে তাই তো? আচ্ছা, ঠিক আছে। 14 দিন। 14 দিন চিকিৎসা নেওয়ার পর আপনার মাথায় যদি সম্পূর্ণ ব্যথাটা 100% হয়, এখন কত পার্সেন্ট কম আছে আপনার বলেন তো? আমার 100% 90% কমছে। কমছে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাত ব্যথা, স্ট্রোক, প্যারালাইসিস এর আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি চিকিৎসার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। দর্শক, আজকে আমরা একটা পেশেন্টের হিস্ট্রি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। দর্শক, আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, আমাদের সাথে সম্মানিত যে রোগী আছেন, জনিত ব্যথা নিয়ে আমাদের কাছে আসছিলেন। দর্শক, আজকে আমরা শুনবো ওনার মুখ থেকে ওনার কি সমস্যা হয়েছিল, দেন উনি কি করছিলেন, আর আমাদের কাছে ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়ার পর দর্শক ওনার কতটুকু ইমপ্রুভ হয়েছে। আন্টি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আন্টি, আপনার নাম কি? আমার নাম সায়রা বেগম। সায়রা বেগম। আপনার বাসা কোথায়? আমার বাসা ওভালতুই। কোথায়? কচু। কচু। আচ্ছা, ঠিক আছে, ভালো। আচ্ছা আন্টি, আপনার কি সমস্যা হয়েছিল একটু আপনি বলেন তো। আমার হাতে পড়ি ব্যথা পাইছে। তারপর? ব্যথার পরে আপনার কাছে চিকিৎসা নিতে হয়েছে। চিকিৎসা নিতে আসছেন না? জি। আচ্ছা, পরে ব্যথা পাওয়ার পর আপনার কোথায় ব্যথা পেয়েছেন একটু হাতটা দেখান তো দয়া করে। এখানে এখানে না? এখানে কি হয়েছিল আপনার? এখনো হাড় ভাঙছে। আপনার এখানে হাড় ভেঙে গেছিল না? জি। আচ্ছা, ঠিক আছে। হাড় ভাঙার পরে তো আপনার চিকিৎসা, স্বাভাবিক যে চিকিৎসা দরকার ছিল, প্লাস্টার চিকিৎসা সবই হয়েছে। আচ্ছা, তারপর হাড় জোড়া নেওয়ার পর তারপর আপনার কি হয়েছিল একটু বলেন তো। হাড়টা মিলে ব্যাক হয়ে জোড়া হয়েছিল না? আচ্ছা, তারপর আপনার এই অর্থোপেডিক্স যে প্লাস্টার করার পর আপনার এই হাতের কোথায় ব্যথা ছিল আপনার? এই জায়গাটা তো ব্যথা ছিল না? আর আপনার সাধারণ যে নাড়াচাড়া এগুলো আপনি করতে পারতেন না, এই তো না? আচ্ছা, আপনি আমাদের কাছে কতদিন চিকিৎসা নিয়েছিলেন? 14 দিন চিকিৎসা নেওয়ার পর আপনার মাথায় যদি সম্পূর্ণ ব্যথাটা 100% হয়, এখন কত পার্সেন্ট কম আছে আপনার বলেন তো? আমার 100% 90% কমছে। কমছে না? এখন কি হাত দিয়ে আপনি সবকিছু করতে পারেন? সব যে আমি তো কাজ করি না, টুকটাক করতে পারেন। দেখি হাতটা মুট করেন তো, হাতটা এভাবে নাড়ান তো। এই আমার দিকে তাকান, এইভাবে। হ্যাঁ, জি, নাড়ান। এভাবে নাড়ান, এই দিকে তাকান, এভাবে নাড়ান। ধরনের সমস্যায় আছে যাদের এরকম আঘাতজনিত ব্যথা, পড়ে গেছে, আঘাত পাইছে, আঘাত পাওয়ার পর এখনো ব্যথা কমতেছে না। হ্যাঁ, ওনারা অনেকে প্লাস্টার করছেন, ওষুধ খাইছেন, প্লাস্টার ওষুধ খাওয়ার পর কিন্তু এখন তার কিছু ব্যথা রয়ে গেছে। তাদের সম্পর্কে আপনার কি পরামর্শ একটু যদি বলতেন। আমরা যে চিকিৎসাটা দিচ্ছি, যারা এই ধরনের সমস্যা আছে তাদেরকে এই চিকিৎসাটা নেওয়া উচিত কিনা বা নেওয়া দরকার কিনা? আমি আলহামদুলিল্লাহ জাহিদের সেবাতে অনেক সন্তুষ্ট। আর উনি খুবই ভালো একজন থেরাপিস্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। তো আজকের দিনটি একটি বিজয়ের প্রতীক হিসেবে বলতে পারি। কারণ হচ্ছে আজকে আমাদের একটি পেশেন্টের রিভিউ আমরা আজকে শুনবো, যে পেশেন্ট কি কি প্রবলেম পড়ছিলেন এবং তার বর্তমান আজকে অবস্থা তার কি আছেন। তো আজকে আমরা শুরু করি, এখন শুনি আমাদের রোগীর কাছ থেকে। আসসালামু আলাইকুম। ভাইজান, আপনার নাম যদি বলতেন, কি নাম আপনার? মোহাম্মদ মুর্শেদ আলম। আচ্ছা, আপনি পেশায় কি করেন আপনি? আমি একজন স্টুডেন্ট। স্টুডেন্ট। ঠিক আছে। তো আপনার কি প্রবলেম হয়েছিল বলেন তো একটু কষ্ট করে। আমার 2022 সালে অক্টোবরের 29 তারিখ হঠাৎ করে বেলস পালসে একটা রোগ হয় আর কি।
রোগ হয়, ঠিক আছে। তখন আপনার কি কি প্রবলেম হয়েছিল? ওইটা হওয়ার পর আমার এক সাইড অবশ হয়ে গেছিল, প্যারালাইসিস হয়ে গেছে। প্যারালাইসিস। তখন আপনি এক্সারসাইজ প্যারালাইজড হওয়ার পর আপনার কি কি সমস্যা আপনি আহ, অনুভব করছিলেন বা কি কি সমস্যার সম্মুখীন আপনি হয়েছিলেন? প্রথমত আমার চোখ মুছতে পারতাম না আমি, তারপরে আমার কপাল মাছ হইতো না, জি মুখ মুখ দিয়ে পানি করে যেত। জি। খাবারের স্বাদ পাইতেন আপনি তখন? না না, খাবারের স্বাদ পাইতেন না। তারপর আপনি এমনি নর্মাল চিকিৎসক, কতজন চিকিৎসক দেখিয়েছিলেন? প্রায় 8 থেকে 9 জন। তারপর আপনি 8 থেকে 9 জন চিকিৎসক দেখিয়েছিলেন। তো তারপর যদি বলতেন কি করছেন, একটু আপনি ইন্ট্রোডিউস করেন আমাদের সাথে কি। আমি 8 থেকে 9 জন ডাক্তার কাছে যাওয়ার পরে ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছে যে ফিজিওথেরাপি দিতে। জি তারপরে আমি জাহিদ হাসান স্যারের কাছে আসি, তো জি। উনি আমাকে থেরাপি দেওয়ার পর আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। আচ্ছা, তাইলে আমরা এবার আপনার সংক্ষিপ্ত কথাটাকে আমরা একটু ব্রিফলি বলি। সেটা হচ্ছে, আমরা যখন আপনাকে পেয়েছিলাম হচ্ছে যখন আপনার 21 দিন বেলস পালসি হয়েছিল, 21 দিন অবস্থায়। তো তখন আপনার সবগুলো প্রবলেম আপনার ছিল, যে ক্লিনিক্যাল ফিচার থাকার কথা বেলস পালসিতে। তো থাকার পর আমরা আপনাকে ফিজিওথেরাপি করিয়েছিলাম, তার সাথে আমাদের আরো অ্যাডভান্স যে ট্রিটমেন্ট প্রোটোকল, সেটা হচ্ছে আকুপাংচার উইথ ইলেকট্রো আকুপাংচারও আমরা আপনাকে করিয়েছিলাম। তো আমার এখনো মনে পড়তেছে আপনাকে প্রায় মিনিমাম 20 to 30 ডেজ ফিজিওথেরাপি অ্যান্ড 15 ডেজ আকুপাংচার আমরা আপনাকে করিয়েছিলাম। তো এখন আপনি আপনার অবস্থানটা আমি দেখি, আপনি দয়া করে একটু চোখগুলা যদি বন্ধ করতেন আর কি, চোখগুলা যদি বন্ধ করেন। হ্যাঁ, খোলেন। আবার চোখ জোরে চাপ দেন তো। হ্যাঁ, গুড। খোলেন, গুড। হ্যাঁ, এবার আপনার কপালটা উঠান তো দেখি আমরা। গুড। আপনার কিন্তু আগে এই পাশটাতে কপালও উঠতো না। আচ্ছা, এবার আপনি মুখ দিয়ে একটু হাওয়া দেওয়ার চেষ্টা করেন তো দয়া করে। হাওয়াটা বন্ধ করার ট্রাই করেন। গুড। তাইলে আমাদের আরেকটা ভিডিওতে আপনি এগুলা করতে পারতেন না, আলহামদুলিল্লাহ এখন আপনি সবগুলাই করতে পারতেছেন। এই তাহলে আমি আপনাকে যেটা বলবো, অনেক সময় আমরা এই বেলস পালসি পেশেন্টদের দেখা যাচ্ছে আমরা তার ইনস্ট্যান্ট ইমপ্রুভমেন্টটা পাচ্ছি না, কিন্তু তার জন্য যে ফিজিওথেরাপি কার্যকরী চিকিৎসা পদ্ধতি, সেটা আপনি অনুভব করছেন আফটার 1 month অ্যান্ড আফটার 6 to 8 উইক, মানে 1 মাস অথবা 1.5 মাস পর থেকে। তাহলে আপনি যারা ফিজিওথেরাপি নেওয়ার জন্য আসবে, আমরা তো মেডিকেশনে বেসিক্যালি সিক্লোভির আর হচ্ছে প্রেডনিসোলন, দুইটাই মেডিকেশনে বেশিরভাগ ক্ষেত্রে বেলস পালসিতে দিয়ে থাকি। তার সাথে এই ফিজিওথেরাপিতে যারা ইনস্ট্যান্ট বুঝতেছে না যে আমি কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? তারা কি ট্রিটমেন্টটা তখন কি নিয়ে যাবে যে আমি আসলাম থেরাপি দিচ্ছি, এখন একটু কম বুঝতেছি, সেটার যে আপনি পরে রেজাল্টটা বুঝলেন, আমরা আপনাকে বলেছিলাম যে আপনি রেজাল্টটা 0 থেকে 6 মাসের ভিতরে বুঝবেন, আপনি কিন্তু সেটা বুঝতে পারছেন। তো তাদের ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন? আমি তাদের ক্ষেত্রে বলতে চাই যে সে আস্তে 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 সময় নিয়ে এটা করতে হবে, লং টাইমে দিতে হবে, দিতে তাই হবে। না? আচ্ছা, আর আমাদের উদ্দেশ্যে কি বলবো, আমাদের সেবা সম্পর্কে কি বলতে চাচ্ছেন যদি বলতেন? আমি আলহামদুলিল্লাহ জাহিদের সেবাতে অনেক সন্তুষ্ট, আর উনি খুবই ভালো একজন থেরাপিস্ট। আমি সবাইকে এটাই বলতে চাই যে আমাদের কচুয়াতে এরকম থেরাপিস্ট আছে, এরকম আরো প্রয়োজন। জি, সবাই থ্যাংক ইউ। সবাই ওনার কাছে আসলে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে উনি, আর সবাই ওনার কাছে আসলে অনেক ভালো পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার উজ্জ্বল জীবন, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি। আপনার আগামী পথ যত সুন্দর হয়, আর আপনি আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আজকের পর্বটি ঠিক এই পর্যন্তই। দোয়া রইল সবার জন্য। আর যারা ভিউয়ার্সরা যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য। ইনশাআল্লাহ ঠিক কথা হবে আরেকদিন, আরেকটা কোনো সময়, অন্য আরেকটি সফলতার গল্প নিয়ে। এই মুহূর্তেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খাবার খাইতে পারতেন? জি না, নামাজ পড়তে পারতেন? জি না। এখন কি কি করতে পারেন বলেন? এখন আলহামদুলিল্লাহ নিজে নামাজ পড়াইতেও পারি, ইমামতিও করি, হ্যাঁ। তারপরে হাত দিয়ে খাবারও খাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হযরত আপনার কি নাম? আমার নাম শামসুদ্দোহা। আপনার কি সমস্যা হয়েছিল একটু বলেন তো? আপনি একটা ট্রমাটিক্যাল একটা হিস্টরি আছে আপনার, আঘাতজনিত সমস্যা।
তো আপনার এই শোল্ডার জয়েন্টে কি হয়েছিল একটু বলবেন? কিভাবে ব্যথা পাইছিলেন? বিদ্যুতের শর্ট খেয়ে আমার এই জায়গা ভেঙে গিয়েছিল। ভেঙে গিয়েছিল, তারপর কি করছিলেন? অপারেশন হয়েছে। অপারেশন। প্লাস্টার ছিল কতদিন আপনার? লাস্ট ছিল 21 দিন। 21 দিন থাকার পর স্যার কি বললো, যে অর্থোপেডিক্স ডাক্তার কি বললো আপনাকে? অর্থোপেডিক ডাক্তার বলছে যে থেরাপি দিতে হবে। থেরাপি দেওয়ার জন্য বলছে না? জি। আচ্ছা ঠিক আছে। প্লাস্টার খোলার পর আপনার কি কি সমস্যা ছিল বলেন? ব্যথা করতো সবসময়। তারপরে হাত ঝিমঝিমাইতো। আর তারপরে এই জায়গাটা লাড়তে পারতাম না, হাত এদিকেও নিতে পারতাম না, ওইদিকেও নিতে পারতাম না। আচ্ছা ঠিক আছে। খাবার খাইতে পারতেন? জি না। নামাজ পড়তে পারতেন? জি না। এখন কি কি করতে পারেন বলেন? এখন আলহামদুলিল্লাহ নিজে নামাজ পড়াইতেও পারি, ইমামতিও করি। হ্যাঁ। তারপরে হাত দিয়ে খাবারও খাই। আচ্ছা, হাতটা উঠাইতে একটু উঠান তো দেখি আবার। হ্যাঁ, আবার উঠান। ঠিক আছে। আমি কিয়ামত পর্যন্ত এটা বিশ্বাস করি যে ম্যানুয়াল ফিজিওথেরাপি মানুষকে অপারেশনের হাত থেকে বাঁচায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম ভাইজান যদি দয়া করে বলতেন? আমার নাম মোহাম্মদ সজীব। দর্শক, আজকে আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ডিজিজ নিয়ে আসছি, সেটা হচ্ছে পিএলআইডি, প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। দর্শক, আজকে আমরা একটি পেশেন্ট পেয়েছি, সজীব ভাই, যিনি দীর্ঘদিন যাবৎ এই ধরনের সমস্যা ভুগছেন। তো আজকে আমরা সজীব ভাইয়ের কাছ থেকে শুনবো সজীব ভাইয়ের কী ধরনের সমস্যা ছিল এবং সজীব ভাই আমাদের কাছে চিকিৎসা নিতে সজীব ভাইয়ের বর্তমান অবস্থা কী। সজীব ভাই, দয়া করে আপনার বিষয়ে যদি আপনার বলতেন, আপনার কী ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসছেন? আমার সমস্যা ছিল মাজা ব্যথা, বাম পাশে মাজা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথা যেত। হাঁটতে কষ্ট হইতো, চলাফেরা করতে কষ্ট হইতো, বসে থাকতে কষ্ট হইতো, এবং কি শুয়ে থাকলেও কষ্ট হইতো। ডান পাশে বাম পাশে হইতে পারতাম না, একবার স্ট্রেট সোজা শুয়ে থাকতেন। তো এই সমস্যা নিয়েই অনেকদিন ভুগতেছিলাম, প্রায় আমি বছরখানেক, 1 বছর যাবত এই সমস্যা নিয়ে ভুগতেছি। এই সমস্যা ভোগার পরে অনেক ডাক্তার দেখাইলাম। ডাক্তার দেখানোর পরে ডাক্তাররা বলতেছে যে ঔষধ খান। কেউ 1 সপ্তাহের ওষুধ দেয়, কেউ 15 দিনের ওষুধ দেয়, কেউ 1 মাসের ওষুধ দেয়, কেউ বলে যে 2 মাস দেখি। তো দেখা দেখির পরে এক পর্যায়ে গিয়ে ডাক্তাররা সিদ্ধান্ত দিল যে অপারেশন করেন। তো অপারেশন করার কথা বলার পরে আমি অপারেশন করা নিয়ে একটু দ্বিমত ছিলাম যে অপারেশন আমি করব না, অপারেশন ছাড়া কিভাবে ভালো হয় সেটা দেখব। অপারেশন করার সিদ্ধান্ত আমি নিলাম না। সিদ্ধান্ত নিলাম যে অপারেশন ছাড়া কিভাবে ভালো হয়। তখন আমি এক বড় ভাইয়ের কাছে আমার সমস্যা বিষয়ে আলাপ করলাম। আলাপ করার পরে বড় ভাই বললো যে অ্যাডভান্স ফিজিওথেরাপি একটা সেন্টার আছে, ওইখানে ফিজিওথেরাপিস্ট জাহিদ ভাইয়ের সন্ধান পাওয়ার পরে জাহিদ ভাইয়ের কাছে গেলাম, ওনাকে দেখাইলাম। উনি আমার সমস্ত কিছু দেখলো, দেখার পরে বললো যে আপনি ট্রিটমেন্ট নেন, কন্টিনিউ থেরাপি নেন, থেরাপি নেওয়ার পরে দেখেন আপনার কি হয়। পরে আমি ওনার কাছে ম্যানুয়াল থেরাপি নিলাম। নেওয়ার পরে ওই ট্রিটমেন্ট চলাকালীন ওনার দিক নির্দেশনা, তার পরবর্তী দিক নির্দেশনা মানলাম। মানার পরে আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট পেলাম। যে যেখানে ডাক্তাররা অপারেশন করতে বললো সেখানে আমি অপারেশন ছাড়াই কোমরের ব্যথাটা, পায়ের গোড়ালির ব্যথাটা যেটা আগে কন্টিনিউ করতো, এখন আর সেটা নাই। আগে আমি পা একটু তোলার পরে আর তুলতে পারতাম না। আচ্ছা, এখন আপনি কতটুকু পা উঠাইতে পারেন একটু দয়া করে দেখান। দেখান। আলহামদুলিল্লাহ। তার মানে ট্রিটমেন্টের পরে রুকু দিতে পারি এবং রুকু দেন তো, ধরো তো, হ্যাঁ, পায়ে বৃদ্ধাঙ্গ দিতে পারি। যারা এই ধরনের সমস্যা আছে, কোমর থেকে পায়ের দিকে ব্যথা নামে, ঝিনঝিন ভারবার অবশ থাকে, কোমর থেকে পায়ের দিকে হয়তো বা পায়ের গোড়ালি ব্যথা করে, হ্যাঁ, না হয় শুধু কোমরে ব্যথা করে, লোকাল পেন থাকে কোমরে, হ্যাঁ, তো পিএলআইডি সায়াটিকা যে নামে বুঝে, ঠিক তাদের জন্য আপনাদের পরামর্শ কি, বা আপনার কি পরামর্শ? তাদের জন্য আমার পরামর্শ হলো, আমি কিয়ামত পর্যন্ত এটা বিশ্বাস করি যে ম্যানুয়াল ফিজিওথেরাপি মানুষকে অপারেশনের হাত থেকে বাঁচায়। ওই সমস্যা থেকে যদি সমাধান পেতে চান, ম্যানুয়াল ফিজিওথেরাপি সেবা নেন, ইনশাআল্লাহ সুস্থ হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনার জন্য দীর্ঘায়ু কামনা করি।
আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। আর অবশ্যই আপনাদের দর্শকদের জন্য আবারও বলছি, ফিজিওথেরাপি হচ্ছে লাম্বার ডিস্ক প্রলাপস পিএলআইডি রোগীদের কার্যকরী চিকিৎসা পদ্ধতি। আজকে এই পর্যন্ত। আমি অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টারে চিকিৎসা নেই, সম্পূর্ণ সুস্থ হই। এখন আমি স্বাভাবিকভাবে হাঁটাচলা সব করতে পারি। নমস্কার, আমি গৌরাঙ্গ রায় চাঁদপুর থেকে বলতেছি। আমি 24শে জানুয়ারি জিবিএস এ আক্রান্ত হই। দু পা দু হাত সম্পূর্ণ প্যারালাইসে আক্রান্ত হয়ে যায়। তারপর আমি ঢাকা নিউরোসায়েন্স হসপিটালে ভর্তি হই। আমি 15 দিন ওই হসপিটালে ভর্তি ছিলাম। ভ্যাকসিন দেওয়ার পরে দু পা দু হাতে ভ্যাকসিনের মাধ্যমে আমার শক্তি আসে। তারপর ডাক্তার আমাকে বাড়িতে পাঠিয়ে দেয়। আমাকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য পরামর্শ দেন ডাক্তার। আমি অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টারে চিকিৎসা নেই। চিকিৎসা নেওয়ার পর এখন আমি সম্পূর্ণ সুস্থ হই। এখন আমি স্বাভাবিকভাবে হাঁটাচলা সব করতে পারি। ধন্যবাদ অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টারের সকল চিকিৎসকদের। চিকিৎসা মোটামুটি ভালো এখানে, জি। তবে আলহামদুলিল্লাহ আমি খুশি চিকিৎসা নিয়ে। কোনো কথা দিতে হবে না, আসবেন এখানে দর্শক আইসা থেরাপি দিবেন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আঙ্কেল? ভালো। আচ্ছা আঙ্কেল, আপনার কি নাম? আমার নাম আলমগীর হোসেন, আপনার বাসা কোথায়? মনোহরপুর। মনারপুর। আপনার কি সমস্যা হয়েছিল? কি সমস্যার জন্য আপনি আমাদের কাছে আসছিলেন? আপনাদের এখানে আমি স্ট্রোক করছিলাম, স্ট্রোকের পর আমার ডাক্তার থেরাপির কথা বলছে। স্ট্রোক হওয়ার পর আপনার কি সমস্যা হয়েছিল? আমার হাত এই ডাইন সাইড অবশ্যই গেছে। অবশ্যই গেছে। তারপর এখন মুখ সমস্যা আছে, কথাতে বাইরে হাসি দেন তুই। আপনার মুখ তো বাঁকা ছিল। ব্যাকরণ শুধু আচ্ছা, আপনি আমাদের এখানে চিকিৎসা নিছেন। চিকিৎসা নেওয়ার পর এখন আপনার বর্তমান অবস্থা কি যদি আমাদের ভালো ইনশাল্লাহ। এখন কেমন আছেন? আগের থেকে ভালো আছেন? ভালো ইনশাল্লাহ। আচ্ছা, আপনার কি আগের মতো কোনো মুখ বাঁকা আছে? না। আচ্ছা, আমাদের এই চিকিৎসা সম্পর্কে যদি আপনি বলতেন। না, চিকিৎসা মোটামুটি ভালো এখানে, জি। তবে আলহামদুলিল্লাহ আমি খুশি চিকিৎসা নিয়ে। কোনো কথা দিতে হবে না, আসবেন এখানে দর্শক আইসা থেরাপি দিবেন। আর কি বলবো, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। আসলে চিকিৎসা দিয়ে এখানে আমি অনেক উপকৃত হয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রিপন। গত 2 মাস আগে প্যারালাইসিস হয়ে বাম হাত বাম পাও প্যারালাইসিস হয়ে যায়। প্যারালাইসিস হওয়ার পর আমি হাত পা দিয়ে স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারতাম না। বাম পাশে মুখ বাঁকা হয়ে যায়। ডাক্তার আমাকে ফিজিওথেরাপি চিকিৎসা দিতে বলে। ফিজিওথেরাপি ডাক্তার পরামর্শে আমি ফিজিওথেরাপি শুরু করি। ফিজিওথেরাপি দেওয়ার পর মুখ সোজা হয়ে গেছে। দেখান তুই আবার হাত দিয়ে সকল কাজ করতে পারি। হাতটা উঠান, হাতটা উপরের দিকে সোজা করে উঠান। হ্যাঁ, নামান। হাতটা সামনে মুট করেন, মুট করেন, খোলেন, মুট করেন, খোলেন। ওকে। আসলে ওনাদের চিকিৎসা অনেক ভালো। আসলে চিকিৎসা দিয়ে এখানে আমি অনেক উপকৃত হয়েছি। যারা এই ধরনের সমস্যা আছেন অবশ্যই এখানে যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়েছি। আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ আপনারা আসলে ভালো হবেন। 7 দিনে আমি অনেকটাই ভালো আছি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার বাড়ি চাঁদপুর 1 কচুয়া থানা 6 নং উত্তর কচুয়া ইউনিয়ন তেতিয়া গ্রাম। আমি মোহাম্মদ সৌরভ হোসেন, সাবেক মেম্বার। বিগত কিছুদিন আগে আমার গাড়ে ব্যথা পেয়েছি। এমআরআই করে ঢাকার থেকে আসার পরে ঢাকার ডাক্তার স্যার বলছেন আমাকে থেরাপি নেওয়ার জন্য। আমি ইনশাল্লাহ
জাহিদ হাসানের সেন্টারে থেরাপি নিয়ে এখন মোটামুটি 7 দিনে আমি অনেকটাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম শুভচন্দ্র দাস। আমি একজন স্টুডেন্ট, আমি পলিটেকনিকে পড়াশোনা করি। আমার খেলতে গিয়ে আমি একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম আর কি। আমি খেলতে গিয়ে পড়ে গিয়ে আমার এলবো জয়েন্টটা ছুটে গিয়েছিল। তারপরে আমি এটা চিকিৎসা নিই। চিকিৎসা নেওয়ার পরে এটা ব্যান্ডেজ করা হয়েছিল, প্লাস্টার ছিল প্রায় 28 দিনের মতো। তারপরে প্লাস্টারটা খোলা হয়েছিল। খোলার পরে আমি হাতটা এদিকে বাস করতে পারতাম না। তারপরে এই বাস করতে পারতাম না, এই বাস প্রায় 20 দিনের মতো বাস করতে পারতাম না। তারপর ডাক্তার আমাকে বলছিল থেরাপি নেওয়ার জন্য। তারপর আমি থেরাপি নেওয়ার জন্য জাহিদ ভাইয়ের কাছে আসি। তারপরে এমনি আমার ভালোভাবে চিকিৎসা করায় আমার হাত ভালোভাবেই হয়েছে। আমি দেখান আপনি কতটুকু ভাঁজ করতে পারেন, আগে দেখান থেকে ভালোভাবে এখন হাত বাস করতে পারি। করেন। ওকে, আগে থেকে ভালোভাবে বাস করতে পারি। আপনি আপনার মতে কতটুকু ভালো হয়েছেন? আপনার মতে? আমার মতে 90% প্লাস ভালো হয়ে গেছি। এখন একটু সমস্যা আছে, আশা করি ব্যায়াম করলে ভালো হয়ে যাবে। মাংসের শক্তি একটু কম আছে। তারপর আমি জাহিদ ভাইয়ের কাছ থেকে ম্যানিপুলেশন থেরাপি নিই। উনি ভালোভাবে আমার চিকিৎসাটা করেন। এখন আমি আগের থেকে অনেক সুস্থ, 90% প্লাস। আমি এখন পুরোপুরি সুস্থ আছি। আমি এখন ভালোভাবে করতে পারি। বাস করতে। এখন আমাদের এই চিকিৎসার উদ্দেশ্য সবাই কিছু বলতেন আপনি, এই চিকিৎসা কতটুকু গুরুত্ব বা আপনার বিবেক চিন্তা ভাবনায় আপনার দিক থেকে কতটুকু প্রয়োজনীয়তা, এই যারা এই ধরনের হাত ভেঙে যায়, যাদের হাত কি রিকারেন্ট ফ্র্যাকচার হয়, অনেকের হাত দেখা যাচ্ছে ভেঙে যাওয়ার পর হাত ভাঁজ করতে পারতেছে না, তো সেই ক্ষেত্রে তাদের এই ধরনের রোগীদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ? আমার পরামর্শ হচ্ছে ব্যান্ডেজ খোলার পরে ঘরে বসে না থেকে থেরাপিটা নিয়ে নেওয়া উচিত। থেরাপি নিয়ে নিলে হাতটা ভালোভাবেই সুস্থ হয়। বলতে জয়েন্ট গুলো ভালোভাবেই যাবে থেরাপির মাধ্যমে। এমনি বসে থাকলে হাতে সমস্যা হতে পারে, পরবর্তীতে জয়েন্ট একবারের মতো থেকে যেতে পারে। মানে হাত পরবর্তীতে আর সোজাই হবে না, বা যেদিকে আনার কথা ওইভাবে আনতে পারবো না, এই আর কি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইলো। আর আগে এই আটটা লাভতাম পারি না, কোনো একটা লাভতাম পারি না। এই থেরাপি দেওয়ার হরালা দিলে অনেক করে অনেক ফিজি দিয়ে খাইয়ে দিয়ে লড়তে হারি, ইয়ে করতে হারি, সব কিছু করতে হারি, উঠবুট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কাকা, আপনার নাম কি? আলমাসমিয়া। আচ্ছা, আপনি কি ধরনের সমস্যার জন্য আপনি আমাদের কাছে আসছিলেন? এই হাতের জন্য আসছি আমি, হাতের জন্য। আচ্ছা, আপনি কি হাতের যে ব্যথা, এই ব্যথা আপনার কতদিন ছিল হাতের ব্যথা? আগে 3 মাস। 3 মাস যে আপনি চিকিৎসা নিলেন, ওষুধ খাইলেন, এই 3 মাস চিকিৎসা নেওয়া এবং ওষুধ খাওয়ার পরে কি আপনার হাতের ব্যথা কমছিল? না, কমে না। কমে না। আচ্ছা, তো আপনি আমাদের কাছে কতদিন চিকিৎসা নিলেন কাকা? আচ্ছা, 15 দিন। 15 দিন চিকিৎসা নেওয়ার পর বর্তমানে আপনার আগে হাতের কি কি সমস্যা ছিল? আগে হাতের সমস্যা ছিল, আমি হাত টানতাম পারি না, ফিটকে যেতাম পারি না, কোনো কিছু উঠমুট যেতাম পারি না, কিছু করতাম পারি না। এখন কি আপনি পারেন? এখন আলা দিলে পারি আমি। একটু দেখান তো বাবা, কষ্ট করে। এখন আমি হাত উঠাইতে পারি, এমনি নিতে পারি, এমনি নিতে পারি, এই লাগতাম পারি। পিঠটা চুলকান তো বাবা। এই হিটটা চুলকাইতে পারি, এই হিটটা চুলকাইতে পারি। আলহামদুলিল্লাহ, পিঠটা চুলকাইতে পারেন না? হ্যাঁ। তাহলে আগে আর রাত্রে কি ঘুমিয়ে আপনার এই হাতে ব্যথা হইতো এই পাশে? রাত্রে গায়ে তো চুলাইতো। এখন কি আর আপনার এই হাতটা দিয়ে কোনো সমস্যা হয়? না না, ওনার কোনো গায়ে ছেলে নাই কোনো। আচ্ছা, ঠিক আছে। যারা এই ধরনের সমস্যা আছে তাদের জন্য আপনার কি পরামর্শ? তারা এই ফিজিওথেরাপি চিকিৎসা নিবে কিনা, তাদের কি পরামর্শ তাদের জন্য? তারা থেরাপি নেওয়ার জন্য অনেক দরকার। যারা এই ধরনের সমস্যা আছে তাদের এই দরকার এটা বেশি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আর এখানে যে আমি যে ফিজিওথেরাপি নিচ্ছি, ফিজিওথেরাপি জাহিদ হাসান, উনি অনেক ভালোই করেন, নিজে হাত দিয়ে যথেষ্ট রকম চেষ্টা করেন। আসলে অনেক ভালো করছে, তার উসিলা আল্লাহ আমারে মাফ করছে আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট আরেকটি সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আজকে যে ভাইকে আপনি দেখছেন উনি আমাদেরই একজন পেশেন্ট। তো আমরা আগে এই যে পেশেন্ট ওনার কি প্রবলেম হয়েছিল সেটা নিয়ে আজকে একটু শর্ট ব্রিফ দিতে চাচ্ছি। দর্শক, ওনার বেলস পালসি নামে একটি রোগে উনি আক্রান্ত হয়েছিলেন।
তো এটি ক্রিনিয়াল নার্ভেরই একটি পার্ট বা একটি নার্ভ, সেটা হচ্ছে ফেসিয়াল নার্ভ। তো সেটা যখন আপনার ফেসিয়াল নার্ভ অ্যাটাক হয়, ওইটাতে আমরা উইন্ড অ্যাটাক হয় বেসিক্যালি, তখন ওই ফেসিয়াল নার্ভ যখন কার্যকারিতা কমে যায়, তখন ওনার যে প্রবলেমগুলো হয়েছিল বা এটার যে ক্লিনিক্যাল ফিচার থাকে সেটা হচ্ছে মুখ বাঁকা হয়ে যাবে, চোখ বন্ধ হবে না, and যে পাশে ফেসিয়াল নার্ভ ইনফ্লামেশন হবে সেটাতে খাবারের স্বাদ পাবে না ওই পাশে। তো দর্শক, আজকে ভাইয়ের কাছ থেকে জানবো টোটালি ভাইয়ের কি প্রবলেম হয়েছিল। ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইজান, আপনার নাম যদি বলতেন। আমার নাম মোহাম্মদ মিরাজ হাওলাদার। আচ্ছা, আপনার পেশা কি ভাইয়া? আমি রেস্টুরেন্টে জব করি। থ্যাংক ইউ, আপনি রেস্টুরেন্টে জব করেন। তো ভাইজান, আপনার এই যে প্রবলেমটা হয়েছিল, আপনার কি কি প্রবলেম হয়েছিল? হঠাৎ ঘুম থেকে উঠে আপনি কি দেখলেন? হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমার চোখ দিয়ে পানি পড়ে আর মুখ বাঁকা হয়ে গেছে। মুখ বাঁকা হয়ে গেছে। তারপরে আমি আয়না দিয়ে খেয়াল করে দেখি যে চোখ আটকাতে পারি না। আচ্ছা। আর মুখটা আসলে অনেক বাঁকা বাঁকা লাগে। থুতু ফেলতে গেলে এই সাইডটা হয়ে পড়ে যায়। জি। তারপরে আমি হাত মুখ ধুইতে গেলাম, চোখ দিয়ে পানি দিয়ে যে এটাকে মানে দলা দলা হয়ে গেছে। মানে এটা করতে পারতেছি না, বন্ধ করতে পারতেছি না। জি। তারপরে পানি খাওয়া ধরছি, জি। দেখি যে পানি সাইড দিয়ে পড়ে যায়। মুখে পানি দিয়ে আগে যেমন মুখে পানি দিয়া রেগুলার যেমন খাইতাম, তো রেগুলার মতো পানি পড়তো না। জি। খাইতাম পানি দেখি মুখের ভিতরে নিয়ে লোক গিলা ধরছি, আমার সাইড দিয়ে পানি পড়ে যায়। পানি পড়ে যাচ্ছে। তারপরে আমি আসলাম। আচ্ছা, পানি পড়ে যাচ্ছে আপনার। জি, থ্যাংক ইউ। তারপরে আমি এখানে ফিজিওথেরাপি দিতে আসছি। হ্যাঁ। তারপরে আমি এখানে জাহিদ স্যারের কাছে আসলাম। এখানে এসে 14 দিন ফিজিওথেরাপি নিছি। হ্যাঁ। নেওয়ার পর ইনশাআল্লাহ আমি আগের মতো সুস্থ স্বাভাবিক আছি। আচ্ছা, তাহলে আপনার আপনি যে ভালো হয়েছেন, আপনার তো আজকে চোখগুলো আমরা দেখি, আপনি একটু ক্যামেরার সামনে আসেন। এবার চোখ বন্ধ করুন তো ভাইয়া, আপনি কষ্ট করে একটু। গুড, চোখ বন্ধ করতে পারতেছেন, থ্যাংক ইউ। মুখটা ফু দেওয়ার চেষ্টা করেন তো। গুড, মুখ ফু দিতে পারতেছেন, থ্যাংক ইউ। ওকে, তাইলে আপনার এই যে প্রবলেম গুলো ছিল, কোপালটা আপনি তো আইব্রো স্কুইচিং পারতেন না। হ্যাঁ, আমার এটা উঠতো স্বাভাবিক আগের মতোই, আর এটা এমন একদম স্থির থাকতো, এটা একদম এভাবে থাকতো। এখন তো আগের মতো সব উঠে। আচ্ছা আচ্ছা, তো আপনার ক্ষেত্রে যারা এই ধরনের আক্রান্ত থাকবে, এবং এটা এমন একটা ডিজিজ যেটা খুব সাধারণ মানুষ খুব কম বুঝতে পারে, তো আপনি যদি পরামর্শ দিতেন বা আপনার কি পরামর্শ থাকবে এই ধরনের রোগীদের ক্ষেত্রে বা সঠিক রোগ নির্ণয়ের ক্ষেত্রে? আসলে আমি তো এখানকার স্থানীয় না, তারপর আমি এখানে যতদিন ধরে আছি, এবং আমার ফ্যামিলির কোনো এরকম সমস্যা হলে বা এরকমই হলে, এখন তো আমি নিজে বুঝতে পারবো যে এই জিনিসটা আসলে কি থেকে হয়েছে, কোন জায়গা থেকে জিনিসটা অ্যাটাক করছে, তখন আমি নিজেই বলতে পারবো। এবং আমি এখানে যতদিন আছি, এখানে সবারই বলবো বা যারই সমস্যা হয় সঠিকভাবে চিকিৎসা নিতে। এখানে ভালো ডাক্তার আছেন, ডক্টর জাহিদ হাসান, উনি আমার মতে আল্লাহর রহমতে আসলে অনেক ভালো ডাক্তার। আর এখানে যে আমি যে ফিজিওথেরাপি নিছি, ফিজিওথেরাপি জাহিদ হাসান, উনি অনেক ভালোই করেন, নিজে হাত দিয়ে যথেষ্ট রকম চেষ্টা করে, আসলে অনেক ভালো করছে। তার উসিলা আল্লাহ আমারে মাফ করছে আর কি। আচ্ছা, ঠিক আছে, আপনার জন্য দোয়া রইল। ইনশাল্লাহ আবার কথা হবে নতুন একটি টপিকে। আপনার আমরা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ কথা হবে নতুন আরেকটি সফলতার গল্প নিয়ে। আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আমি সোজা বাঁকা করতে পারতাম না, ইনশাল্লাহ এখন আমি 90% আমার হাত বাঁকাও সোজা বাঁকা করতে পারি। মোটামুটি আমার 2 হাঁটু ভালো হয়েছে এখানে আসার পর। দেশ এবং বিদেশের সকল শ্রোতা ভক্ত আমার যারা আছেন, আমি সঙ্গীত শিল্পী প্রিন্স মাহমুদ, উপস্থাপক, আপনাদের সকলকে জানাই চাঁদপুর কচুয়া রৈভানগর ফিজিওথেরাপি সেন্টার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি গত 25 মার্চ সড়ক দুর্ঘটনায় ভীষণভাবে আমি জখম হই। আমার হাত অকেজ হয়ে যায়, পায়ের গোড়ালি, হাঁটু এবং দুহাতে। তখন আমি অনলাইন জানতে পারলাম যে রহিমানগর এবং কচুয়া ফিজিওথেরাপি সেন্টার নামে দেশের বিশিষ্ট চিকিৎসক
জনাব জাহিদ হাসান সাহেবের এই ফিজিওথেরাপি সেন্টারটি। তখন আমি এখানে আমার হাত যেহেতু বাঁকা করতে পারছি না, সোজা করতে পারছি না, তখন আমি ফিজিওথেরাপি সেন্টারে আসলাম। আসার পর আমার এই হাত আমি সোজা বাঁকা করতে পারতাম না, ইনশাল্লাহ এখন আমি 90% আমার হাত বাঁকা সোজা বাঁকা করতে পারি। মোটামুটি আমার 2 হাঁটু ভালো হয়েছে এখানে আসার পরে। হাত এটাও সমস্যা ছিল, এটা সমস্ত ভালো, এটাও ভালো হয়ে গেছে। হয়তো সম্ভব কয়েকদিন পরে আমার হাত শতভাগ আপনি সুস্থ হয়ে যাবে। ফিজিওথেরাপি সেন্টার আপনার সবাই আসবেন, যার যে কোনো মাথায় ব্যথা থাকবে, কাঁধে ব্যথা থাকবে, প্যারালাইসিস হয়েছে, স্ট্রোক করেছেন, গোড়ালি ব্যথা, হাঁটুর ব্যথা, গাড়ের ব্যথা, অর্থাৎ শরীরে যেই অংশে যত ধরনের ব্যথা থাকুক, ইনশাল্লাহ অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টারে আসবেন। আসার পরে বুঝতে পারবেন এখানে সেবা বাংলাদেশের অন্যান্য ফিজিওথেরাপি সেন্টার থেকে ভিন্ন, এবং অভিজ্ঞ ডাক্তার জাহিদ ভাইকে জানাই অনেক ধন্যবাদ। আমি কিয়ামত পর্যন্ত এটা বিশ্বাস করি যে ম্যানুয়াল ফিজিওথেরাপি মানুষকে অপারেশনের হাত থেকে বাঁচায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম ভাইজান যদি দয়া করে বলতেন। আমার নাম মোহাম্মদ সজীব। দর্শক, আজকে আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ডিজিজ নিয়ে আসছি, সেটা হচ্ছে পিএলআইডি, প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। দর্শক, আজকে আমরা একটি পেশেন্ট পেয়েছি, সজীব ভাই, যিনি দীর্ঘদিন যাবৎ এই ধরনের সমস্যা ভুগছেন। তো আজকে আমরা সজীবের কাছ থেকে শুনবো সজীব ভাইয়ের কি ধরনের সমস্যা ছিল এবং সজীব ভাই আমাদের কাছে চিকিৎসা নিতে সজীব ভাইয়ের বর্তমান অবস্থা কি। সজীব ভাই, দয়া করে আপনার বিষয়ে যদি আপনার বলতেন, আপনার কি ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসছেন? আমার সমস্যা ছিল মাজা ব্যথা, বাম পাশে মাজা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথা যেত, হাঁটতে কষ্ট হইতো, চলাফেরা করতে কষ্ট হইতো, বসে থাকতে কষ্ট হইতো, এবং কি শুয়ে থাকলেও কষ্ট হইতো। ডান পাশে বাম পাশে হইতে পারতাম না, একবারে স্ট্রেট সোজা শুয়ে থাকতে। তো এই সমস্যা নিয়েই অনেকদিন ভুগতেছিলাম, প্রায় আমি বছরখানেক, 1 বছর যাবত এই সমস্যা নিয়ে ভুগতেছি। এই সমস্যা ভোগার পরে অনেক ডাক্তার দেখাইলাম। ডাক্তার দেখানোর পরে ডাক্তাররা বলতেছে যে ঔষধ খান। কেউ 1 সপ্তাহের ওষুধ দেয়, কেউ 15 দিনের ওষুধ দেয়, কেউ 1 মাসের ওষুধ দেয়, কেউ বলে যে 2 মাস দেখি। তো দেখা দেখির পরে এক পর্যায়ে গিয়ে ডাক্তাররা সিদ্ধান্ত দিল যে অপারেশন করেন। তো অপারেশন করার কথা বলার পরে আমি অপারেশন করা নিয়ে একটু দ্বিমত ছিলাম যে অপারেশন আমি করব না, অপারেশন ছাড়া কিভাবে ভালো হয় সেটা দেখব। অপারেশন করার সিদ্ধান্ত আমি নিলাম না, সিদ্ধান্ত নিলাম যে অপারেশন ছাড়া কিভাবে ভালো হয়। তখন আমি এক বড় ভাইয়ের কাছে আমার সমস্যা বিষয়ে আলাপ করলাম। আলাপ করার পরে বড় ভাই বললো যে অ্যাডভান্স ফিজিওথেরাপি একটা সেন্টার আছে, ওইখানে ফিজিওথেরাপিস্ট জাহিদ ভাইয়ের সন্ধান পাওয়ার পরে জাহিদ ভাইয়ের কাছে গেলাম, ওনাকে দেখাইলাম। উনি আমার সমস্ত কিছু দেখলো, দেখার পরে বললো যে আপনি ট্রিটমেন্ট নেন, কন্টিনিউ থেরাপি নেন, থেরাপি নেওয়ার পরে দেখেন আপনার কি হয়। পরে আমি ওনার কাছে ম্যানুয়াল থেরাপি নিলাম, নেওয়ার পরে ওই ট্রিটমেন্ট চলাকালীন ওনার দিক নির্দেশনা, তার পরবর্তী দিক নির্দেশনা মানলাম। মানার পরে আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট পেলাম। যে যেখানে ডাক্তাররা অপারেশন করতে বললো সেখানে আমি অপারেশন ছাড়াই কোমরের ব্যথাটা, পায়ের গোড়ালির ব্যথাটা যেটা আগে কন্টিনিউ করতো, এখন আর সেটা নাই। আগে আমি পা একটু তোলার পরে আর তুলতে পারতাম না। আচ্ছা, এখন আপনি কতটুকু পা উঠাইতে পারেন একটু দয়া করে দেখান। দেখান, আলহামদুলিল্লাহ। তার মানে ট্রিটমেন্টের পরে রুকু দিতে পারি এবং রুকু দেন তো, ধরো তো, হ্যাঁ, পায়ে বৃদ্ধাঙ্গুল দিতে পারি। যারা এই ধরনের সমস্যা আছে, কোমর থেকে পায়ের দিকে ব্যথা নামে ঝিনঝিন ভারবার অবশ থাকে, কোমর থেকে পায়ের দিকে হয়তো বা পায়ের গোড়ালি ব্যথা করে, হ্যাঁ, না হয় শুধু কোমরে ব্যথা করে, লোকাল পেন থাকে কোমরে, হ্যাঁ, তো পিএলআইডি সায়াটিকা যে নামে বুঝে, ঠিক তাদের জন্য আপনাদের পরামর্শ কি, বা আপনার কি পরামর্শ? তাদের জন্য আমার পরামর্শ হলো, আমি কিয়ামত পর্যন্ত এটা বিশ্বাস করি যে ম্যানুয়াল ফিজিওথেরাপি মানুষকে অপারেশনের হাত থেকে বাঁচায়। এই সমস্যা থেকে যদি সমাধান পেতে চান, ম্যানুয়াল ফিজিওথেরাপি সেবা নেন,
ইনশাআল্লাহ সুস্থ হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনার জন্য দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। আর অবশ্যই আপনাদের দর্শকদের জন্য আবারও বলছি, ফিজিওথেরাপি হচ্ছে লাম্বার ডিস্ক প্রলাপস পিএলআইডি রোগীদের কার্যকরী চিকিৎসা পদ্ধতি। আজকে এই পর্যন্ত। আর এখানে যে আমি যে ফিজিওথেরাপি নিচ্ছি, ফিজিওথেরাপি জাহিদ হাসান, উনি অনেক ভালোই করেন, নিজে হাত দিয়ে যথেষ্ট রকম চেষ্টা করেন। আসলে অনেক ভালো করছে, তার উসিলা আল্লাহ আমারে মাফ করছে আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট আরেকটি সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আজকে যে বাইকে আপনি দেখছেন উনি আমাদেরই একজন পেশেন্ট। তো আমরা আগে এই যে পেশেন্ট ওনার কি প্রবলেম হয়েছিল সেটা নিয়ে আজকে একটু শর্ট ব্রিফ দিতে চাচ্ছি। দর্শক, ওনার বেলস পালসি নামে একটি রোগে উনি আক্রান্ত হয়েছিলেন। তো এটি ক্রিনিয়াল নার্ভেরই একটি পার্ট বা একটি নার্ভ, সেটা হচ্ছে ফেসিয়াল নার্ভ। তো সেটা যখন আপনার ফেসিয়াল নার্ভ অ্যাটাক হয়, ওইটাতে আমরা উইন্ড অ্যাটাক হয় বেসিক্যালি, তখন ওই ফেসিয়াল নার্ভ যখন কার্যকারিতা কমে যায় তখন ওনার যে প্রবলেমগুলো হয়েছিল বা এটার যে ক্লিনিক্যাল ফিচার থাকে সেটা হচ্ছে মুখ বাঁকা হয়ে যাবে, চোখ বন্ধ হবে না, যে পাশে ফেসিয়াল নার্ভ ইনফ্লামেশন হবে সেটাতে খাবারের স্বাদ পাবে না ওই পাশে। তো দর্শক, আজকে ভাইয়ের কাছ থেকে জানবো টোটালি ভাইয়ের কি প্রবলেম হয়েছিল। ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইজান, আপনার নাম যদি বলতেন। আমার নাম মোহাম্মদ মিরাজ হাওলাদার। আচ্ছা, আপনার পেশা কি ভাইয়া? আমি রেস্টুরেন্টে জব করি। থ্যাংক ইউ, আপনি রেস্টুরেন্টে জব করেন। তো ভাইজান, আপনার এই যে প্রবলেমটা হয়েছিল, আপনার কি কি প্রবলেম হয়েছিল? হঠাৎ ঘুম থেকে উঠে আপনি কি দেখলেন? হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমার চোখ দিয়ে পানি পড়ে আর মুখ বাঁকা হয়ে গেছে। মুখ বাঁকা হয়ে গেছে। তারপরে আমি আয়না দিয়ে খেয়াল করে দেখি যে চোখ আটকাতে পারি না। আচ্ছা। আর মুখটা আসলে অনেক বাঁকা বাঁকা লাগে, থুতু ফেলতে গেলে এই সাইডটা পড়ে যায়। তারপরে আমি হাত মুখ ধুইতে গেলাম, চোখ দিয়ে পানি দিয়ে যে এটাকে মানে দলা দলা হয়ে গেছে, মানে এটা করতে পারতেছি না, বন্ধ করতে পারতেছি না। তারপরে পানি খাওয়া ধরছি, দেখি যে পানি সাইড দিয়ে পড়ে যায়, মানে মুখে পানি দিয়ে আগে যেমন মুখে পানি দিয়া রেগুলার যেমন খাইতাম, তো রেগুলার মতো পানি করতো না, খাইতাম পানি দেখি মুখের ভিতরে নিয়ে লোক গিলা ধরছি, আমার সাইড দিয়ে পানি পড়ে যায়, পানি পড়ে যাচ্ছে। তারপরে আমি আসলাম, পানি পড়ে যাচ্ছে আপনার। জি, থ্যাংক ইউ। তারপরে আমি এখানে ফিজিওথেরাপি দিতে আসছি। তারপরে আমি এখানে জাহিদ স্যারের কাছে আসলাম। এখানে এসে 14 দিন ফিজিওথেরাপি নিচ্ছি। নেওয়ার পর ইনশাল্লাহ আমি আগের মতো সুস্থ স্বাভাবিক আছি। আচ্ছা, তাহলে আপনার আপনি যে ভালো হয়েছেন, আপনার তো আজকের চোখগুলো আমরা দেখি, আপনি একটু ক্যামেরার সামনে আসেন। এবার চোখ বন্ধ করুন তো ভাইয়া, আপনি কষ্ট করে একটু। গুড, চোখ বন্ধ করতে পারতেছেন, থ্যাংক ইউ। মুখটা ফু দেওয়ার চেষ্টা করেন তো। গুড, মুখ ফু দিতে পারতেছেন, থ্যাংক ইউ। ওকে, তাইলে আপনার এই যে প্রবলেম গুলো ছিল, কোপালটা আপনি তো আইব্রো স্কুইচিং পারতেন না? হ্যাঁ, আমার এটা উঠতো স্বাভাবিক আগের মতোই, আর এটা এমন একদম স্থির থাকতো, এটা একদম এভাবে থাকতো, এখন তো আলাদা মতো সব উঠে। আচ্ছা আচ্ছা, তো আপনার ক্ষেত্রে যারা এই ধরনের আক্রান্ত থাকবে, এবং এটা এমন একটা ডিজিজ যেটা খুব সাধারণ মানুষ খুব কম বুঝতে পারে, তো আপনি যদি পরামর্শ দিতেন বা আপনার কি পরামর্শ থাকবে এই ধরনের রোগীদের ক্ষেত্রে বা সঠিক রোগ নির্ণয়ের ক্ষেত্রে? আসলে আমি তো এখানকার স্থানীয় না, তারপর আমি এখানে যতদিন ধরে আছি, আর এবং আমার ফ্যামিলির কোনো এরকম সমস্যা হলে বা এরকমই হলে এখন তো আমি নিজে বুঝতে পারবো যে এই জিনিসটা আসলে কি থেকে হয়েছে, কোন জায়গা থেকে জিনিসটা অ্যাট্রাক্ট করছে, তখন আমি নিজেই বলতে পারবো। এবং আমি এখানে যতদিন আছি এখানে সবারই বলবো, বা যারে সমস্যা হয় সঠিকভাবে চিকিৎসা নিতে। এখানে ভালো ডাক্তার আছেন, ডক্টর জাহিদ হাসান, উনি আমার মতে আল্লাহর রহমত আসলে অনেক ভালো ডাক্তার। আর এখানে যে আমি যে ফিজিওথেরাপি নিচ্ছি, ফিজিওথেরাপি জাহিদ হাসান, উনি অনেক ভালোই করেন, নিজে হাত দিয়ে যথেষ্ট রকম চেষ্টা করেন, আসলে অনেক ভালো করছে, তার উসিলা আল্লাহ আমার
মাফ করছে আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার জন্য দোয়া রইলো। ইনশাল্লাহ আবার কথা হবে নতুন একটি টপিকে। আপনার আমরা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি। আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ কথা হবে নতুন আরেকটি সফলতার গল্প নিয়ে। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 14 দিন। 14 দিন চিকিৎসা নেওয়ার পর আপনার মাথায় যদি সম্পূর্ণ ব্যথাটা 100% হয়, এখন কত পার্সেন্ট কম আছে আপনার বলেন তো? আমার 100% 90% কমছে। কমছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাত ব্যথা, স্ট্রোক, প্যারালাইসিস এর আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি চিকিৎসার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। দর্শক, আজকে আমরা একটা পেশেন্টের হিস্ট্রি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। দর্শক আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, আমাদের সাথে সম্মানিত যে রোগী আছেন জনিত ব্যথা নিয়ে আমাদের কাছে আসছিলেন। দর্শক আজকে আমরা শুনবো ওনার মুখ থেকে ওনার কি সমস্যা হয়েছিল, দেন উনি কি করছিলেন, আর আমাদের কাছে ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়ার পর দর্শক ওনার কতটুকু ইমপ্রুভ হয়েছে। আন্টি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আন্টি আপনার নাম কি? আমার নাম সায়রা বেগম। সায়রা বেগম। আপনার বাসা কোথায়? আমার বাসা উভালতই। কোথায়? কচু। আচ্ছা ঠিক আছে, ভালো। আচ্ছা আন্টি আপনার কি সমস্যা হয়েছিল একটু আপনি বলেন তো। আমার হাতে ব্যথা পাইছে। তারপর? ব্যথার পরে আপনার কাছে চিকিৎসা নিতে হয়েছে। চিকিৎসা নিতে আসছেন না? আচ্ছা, পরে ব্যথা পাওয়ার পর আপনার কোথায় ব্যথা পেয়েছেন একটু হাতটা দেখান তো দয়া করে। এখানে। এখানে কি হয়েছিল আপনার? এখনো হাড় ভাঙছে। আপনার এখানে হাড় ভেঙে গেছিল না? আচ্ছা ঠিক আছে, হাড় ভাঙার পরে তো আপনার চিকিৎসা, স্বাভাবিক যে চিকিৎসা দরকার ছিল, প্লাস্টার চিকিৎসা সবই হয়েছে। আচ্ছা, তারপর হাড় জোড়া নেওয়ার পর তারপর আপনার কি হয়েছিল একটু বলেন তো। হাড়টা মিলে ব্যাক হয়ে জোড়া হয়েছিল না? আচ্ছা, তারপর আপনার এই অর্থোপেডিক যে প্লাস্টার করার পর আপনার এই হাতের কোথায় ব্যথা ছিল আপনার? এই জায়গাটা ব্যথা ছিল না? আর আপনার সাধারণ যে নাড়াচাড়া এগুলো আপনি করতে পারতেন না, এই তো না? আচ্ছা, আপনি আমাদের কাছে কতদিন চিকিৎসা নিয়েছিলেন? 14 দিন চিকিৎসা নেওয়ার পর আপনার মাথায় যদি সম্পূর্ণ ব্যথাটা 100% হয়, এখন কত পার্সেন্ট কম আছে আপনার বলেন তো? আমার 100% 90% কমছে। কমছে না? এখন কি হাত দিয়ে আপনি সবকিছু করতে পারেন? সব তো কাজ করি না, টুকটাক করতে পারেন। দেখি হাতটা মুট করেন তো, হাতটা এভাবে নাড়ান তো। এই আমার দিকে তাকান, এইভাবে। হ্যাঁ জি, নাড়ান, এভাবে নাড়ান, এই দিকে তাকান, এভাবে নাড়ান। সমস্যায় আছে যাদের এরকম আঘাতজনিত ব্যথা পড়ে গেছে, আঘাত পাইছে, আঘাত পাওয়ার পর এখনো ব্যথা কমতেছে না, হ্যাঁ, ওনারা অনেকে প্লাস্টার করছেন, ওষুধ খাইছেন, ওষুধ খাওয়ার পর কিন্তু এখন তার কিছু ব্যথা রয়ে গেছে। তাদের সম্পর্কে আপনার কি পরামর্শ একটু যদি বলতেন। আমরা যে চিকিৎসাটা দিচ্ছি, যারা এই ধরনের সমস্যা আছে তাদেরকে এই চিকিৎসাটা নেওয়া উচিত কিনা বা নেওয়া দরকার কিনা? আচ্ছা, আমি তো নিজে আপনাকে চিকিৎসা দিয়েছিলাম, আপনার মতে যে আমাদের চিকিৎসা সেবাটা আসলে কেমন, মান কেমন? আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। আচ্ছা, নইলে আজকে আবার কেন আসলাম দেখা করতে। আলহামদুলিল্লাহ। এই চিকিৎসাটা গুরুত্ব সম্পর্কে যদি একটু বলতেন, আসলে চিকিৎসাটা গুরুত্ব কতটুকু? আসলে চিকিৎসাটা এটা অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টারে এসে দেওয়ার পর আগে যা ছিল মানে দেওয়ার পর বুঝলাম যে না, এটা অনেক ভালো। হ্যাঁ, এটা একটা মেডিসিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাত ব্যথা প্যারালাইসিসের আন্তর্জাতিক মানের চিকিৎসার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আমাদের একটি সম্মানিত পেশেন্ট যার সাথে আপনার কথা বলবো, আমরা শুনবো রোগীর সমস্যা কি ছিল, রোগী কতদিন আমাদের কাছে চিকিৎসা নিয়েছিল। উনি আমাদের খুবই পরিচিত একজন মানুষ। তো আঙ্কেল, কেমন আছেন আপনি? ভালো আছে। আপনার নাম কি? মোহাম্মদ খোরশেদ আলম। আপনার বাসা কোথায়? বাসার গহট, রহিমানগর গহট না? আচ্ছা ঠিক আছে, চাঁদপুর জেলার রহিমানগর গহটে আপনার বাসা, কচুয়া থানাতে। ঠিক আছে, ভালো। আচ্ছা আঙ্কেল, আপনার কি সমস্যা হয়েছিল একটু বলেন তো। সমস্যা রাত্রে খাইয়ে দিয়ে শুয়ে গেলাম। হ্যাঁ, তারপর বোটাতে উঠার সময় হঠাৎ জানি কেমন লাগলো, বাথরুমে গেলাম। হ্যাঁ,
কেমন কেমন যেন লাগতেছে। তারপরে দেখি পায়ে জোর কম, হাতে জোর কম, বাম পাশে। আচ্ছা, বাম পাশ, হ্যাঁ, তারপর? হ্যাঁ। এরপর আইসা সোফাতে বসলাম, কিডনিকে ডাকলাম, কিডনি উঠলো। এরপর দেখলাম যে মানে একটু পায়ে হাতে সমস্যা, শক্তি পাচ্ছেন না, না? হ্যাঁ, একটু সমস্যা। এরপর এখানে আসলাম। আচ্ছা, আপনি আমাদের এখানে আনুমানিক কতদিন থেরাপি করিয়েছিলেন আঙ্কেল? ধরেন না 15 দিন তো থেরাপি করেছিলেন। থেরাপি দেওয়ার আগে আপনার কি কি সমস্যা ছিল? ব্যথা করতো, আর দিন জমাইতো, হাত পায়ে, আর দুর্বল ছিল, শরীর দুর্বল ছিল, হাত পা বাম পাশ দুর্বল ছিল কি? হ্যাঁ, বাম পায়ে দুর্বল ছিল। এখন অনেকটা কাইটা গেছে, বাকি আল্লাহর হাতে। বুঝতে পারছি। আপনার এই যে দুর্বল বাম পাশে যে দুর্বলটা ছিল, এই দুর্বলতা থেকে আপনি হাঁটতে পারতেন? মানে কষ্ট হইতো না, একদম স্বাভাবিক হাঁটতে পারতেন না? আচ্ছা, আমি তো নিজে আপনাকে চিকিৎসা দিয়েছিলাম। আপনার মতে যে আমাদের চিকিৎসা সেবাটা আসলে কেমন, মান কেমন? আসলে আমার কাছে খুবই ভালো লাগবে। আচ্ছা, নাহলে আজকে আবার কেন আসলাম দেখা করতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আঙ্কেল এটাই বলবো যে আপনি আমাদের জন্য দোয়া করেন। আর যারা এই ধরনের সমস্যা, আঙ্কেল দেখেন আজকে অনেকেই স্ট্রোক করার পর মেডিকেশন খাচ্ছে, কিন্তু এই যে পা ঝিমঝিম, অবসর, দুর্বল বা প্যারালাইসিস চিকিৎসাটা কিন্তু অনেকে করতেছে না। এই চিকিৎসাটা গুরুত্ব সম্পর্কে যদি একটু বলতেন, আসলে চিকিৎসাটা গুরুত্ব কতটুকু? আসলে চিকিৎসাটা এটা অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টারে এসে দেওয়ার পর আগে যা ছিল মানে দেওয়ার পর বুঝলাম যে না, এটা অনেক ভালো। হ্যাঁ, এটা একটা মেডিসিন। হ্যাঁ, মানে সাহস যোগায় আস্তে আস্তে, মানে সহজে তো তাড়াতাড়ি তো ভালো হয় না, সময় লাগে। এটাই বড় কথা। যারা এই ধরনের সমস্যা আছে তাদেরকে কি এই বিষয়ে আপনার পরামর্শ কি? তারা কি থেরাপি পরামর্শ আসলে মেইন সমস্যা তো অনেকের আর্থিক সমস্যা। জি জি, হ্যাঁ, আর্থিক সমস্যা হলো আমি বলবো দেওয়াটাই উত্তম। হ্যাঁ, কষ্ট হইলেও দেওয়াটাই উত্তম, এটাই বড় কথা। একটা মানুষ স্ট্রোক জনিত প্যারালাইসিসের সমস্যার পর যদি উনি ফিজিওথেরাপি চিকিৎসা নেয়, তাহলে সে স্বাভাবিক জীবনে চলে যাবে। তো দর্শকের তো সেটুকু বলা থাকবে যে আপনারা অবশ্যই স্ট্রোক জনিত প্যারালাইসিসের সমস্যা হলে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন। আজকে এতটুকু, এই পর্যন্তই। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আজকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।